দেশে ইলিশ মাছের সরবরাহ বাড়লেও দাম কমেনি। মধ্যস্বত্বভোগীদের অতি মুনাফা করা এবং দাদন ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতা এর বড় কারণ। ট্যারিফ কমিশনের এক সমীক্ষায় সব তথ্য উঠে এসেছে। মৎস্যজীবীদের সহজ শর্তে ঋণ প্রদান ও বাজার তদারকি করা গেলে ইলিশ মাছের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন গবেষক ও অর্থনীতিবিদরা। প্রতি বছর গড়ে ৫.৫ লাখ টনের মতো ইলিশ আহরিত হয়। নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ সহ সরকারি নানা উদ্যোগে ২০০৮-৯ থেকে ২০১৭-১৮ অর্থ বছরে মাছের সরবরাহ দ্বিগুণের বেশি বেড়েছে। এছাড়া ২০২০-২১ অর্থ বছরে প্রতি কেজি ইলিশ সর্বোচ্চ ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এবছর সেপ্টেম্বরে প্রতি কেজি দাম ওঠে ২২০০ টাকা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, মাছ ধরার খরচ বৃদ্ধি, দাদন, বিকল্প কর্মসংস্থান, নিষিদ্ধ সময়ে মাছ ধরা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও রপ্তানির চাপে ইলিশের দাম বাড়ছে। এবছর স্থানীয় বাজারে প্রতি কেজি ২২০০ টাকায় বিক্রি হলেও ভারতের রপ্তানি মূল্য ছিল ১৫৩৪ টাকা। ফলে দেশের বাজারে ইলিশের বেশি দাম গুনতে হয়েছে ক্রেতাদের। দাদন ব্যবসায়ীরা তারা মিলে যখন বেস্ট প্রাইসটা ধরে সেখানে একটু কারসাজি হয়। দামটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়। এটি আরও কম হতে পারত, কিন্তু হতে পারছে না কেন? এটা আমি আগেই বলেছি আপনাকে যে এখানে মধ্যস্বত্বভোগীর একটা হাত বদলের একটা ইস্যু আছে, অনেক বেশি হাত বদল হয়। অর্থনীতিবিদরা বলছেন, সহজ শর্তে মৎস্যজীবীদের ঋণ প্রদান করে ইলিশের ভরা মৌসুমে কোল্ড স্টোরেজে মজুদ গড়ে তুলতে হবে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম এবং সমবায় সমিতির মাধ্যমে ইলিশের বেচাকেনা করা গেলে দাম অনেকটাই সহনীয় হবে। সহজ শর্তে ঋণের একটা ব্যবস্থা করা, এটা সরকারি মাধ্যম থেকে সরকারি পৃষ্ঠপোষকতা এনজিও বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে। যেহেতু বিক্রির ক্ষেত্রে যা দেখা যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের একটা দৌরাত্ম্য থাকে, সেক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম বা সমবায়ের সমিতির মাধ্যমে যদি সরাসরি আমাদের জেলেদের কাছ থেকে ভোক্তা পর্যায়ে বিক্রি কোনো ব্যবস্থা করা যায়। সরকারিভাবে ইলিশ মাছের দাম বেঁধে দেয়া গেলে অস্বাভাবিক দাম বৃদ্ধির হাত থেকে ভোক্তারা রক্ষা পাবে বলে জানান গবেষক ও অর্থনীতিবিদরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।